শক্তিশালী করবে, আর আমরা এক ভাই আরেক ভাইকে দুর্বল করে দিই, এক ভাই আরেক ভাইকে বেইজ্জত করছি, এক ভাই আরেক ভাইকে অপমান করছি, এক ভাই আরেক ভাইকে টেনে উলঙ্গ করে দিচ্ছি। এটা তো আর যাই হোক মুমিনের পরিচয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস। কে আপনাকে আমাকে এমন ইসলাম শিক্ষা দিল, চাই সেটা ইসলামিক দল হোক, চাই অনইসলামিক দল হোক। ইসলামিক দল হয়ে যদি অনইসলামিক চর্চা হয়, এটা ইসলামিক দল হয় কেমন? রাসূলুল্লাহর কথা কর্মী যাবে না, সে কিসের ইসলামিক দল? ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুসলমান ভাইয়ের ব্যাপারে সচেতন হোক, দায়িত্বশীল হোক, কোরআন সুন্নাহকে অনুসরণ করেন। কিসের এত বিভক্তি, কিসের এত মারামারি, এত কাটাকাটি কিসের? আরেক ভাইয়ের বিরুদ্ধে লেখালেখি করতেছে, আরেক ভাইকে গালাগালি করতেছে, অপের গালাগালি করতেছে, আরেকজন মুসলমানকে জোর করে কাফের বানায় দিচ্ছে। মাথায় আসে, এই অধিকার কে দিল আপনাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা, এই জন্য হাদিসের মধ্যে বলেছেন, হাদিস খুলে দেখেন, তিরমিজির হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদি ফিল হুম্মা ওয়াস সাহা। এক মুসলমান আরেক মুসলমানের সাথে দয়া মায়া ভালোবাসার সম্পর্ক হবে এক দেহের মতো, দয়া মায়ার ভালোবাসা থাকবে এক দেহের মতো। দেহের এক অঙ্গ যদি অসুস্থ হয়, পুরো দেহ অনুভূত হয়। অনিদ্রা সারা দেহকে ঘুম থেকে বিরত রাখে, জ্বর তাকে আচ্ছন্ন করে, অনিদ্রা পেয়ে বসে, শরীর অসুস্থ হয়ে যায়। একটা অঙ্গ অসুস্থ হলে পুরো দেহটা অনুভূত হয়। হাত সমস্যা, অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে গেছে, পুরো শরীরে জ্বর চলে আসছে, অনিদ্রা তাকে আচ্ছন্ন করেছে, ঘুম আসছে না সারা রাত, এটা পুরো দেহ অনুভূত হয়। ঠিক একজন মুসলমান যদি বিপদে থাকে, রাসূলুল্লাহর এই কথা প্রমাণ করে পুরো উম্মাহ এটার কারণে আচ্ছন্ন হওয়ার কথা ছিল, এটার কারণে ভোগান্তির কথা ছিল, কিন্তু আজকে পুরো উম্মাহ বিপদগ্রস্ত, কিন্তু একজন মুসলমান ওইটা নিয়ে কোনো পেরেশানি নাই। এই ইসলাম কোথায় পেয়েছেন? এই মুসলমান কোন গ্রহের মুসলমানেরা, কোন হাদিসের অনুসারী তারা, আল্লাহ তাআলার কোন আয়াতের অনুসারী তারা? এই আয়াত তারা কোথায় পেল, এই হাদিস তারা কোথায় পেল যেটা করা হচ্ছে? বা'দুহুম আউলিয়া বা'দ। রাসূল বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম। দয়া মায়ায়, ভালোবাসায়, সহমর্মিতায়। আমরা তো একজন আরেকজনের সহমর্মী না। এলাকার একজন যদি বিপদে পড়ে, অন্যরা হাত তালি দেয়, ভালো হয়েছে, বুঝলেন না কথা? শপিং মলে আগুন লেগেছে, অন্যান্য ব্যবসায়ীরা খুব খুশি, কর দোকানটা পুষতে ভালো হচ্ছে, একেবারে বেশি খাইতে গেছে, মানে অযথাই একটা তহমত লাগিয়ে দিয়ে তার ধ্বংস কামনা করছে। আল্লাহর কসম, এমন মানসিকতা ইসলাম সমর্থন করে না। আমরা এগুলো কোথায় পেয়েছি, কোত্থেকে আবিষ্কার করেছে ইসলাম, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। এক দেহের মতো, দেহের যেমনি ভাবে একটা অঙ্গ যদি আক্রান্ত হয়, পুরো দেহে যেমনি ভাবে তা অনুভূত হয়। এক মুসলমান যদি বিপদে পড়ে যায়, সমস্ত উম্মাহ বিপদে থাকার কথা ছিল। এক মুসলমান বিপদে, উম্মাহ বিপদে থাকার কথা ছিল। একটা দেশের মুসলমানদেরকে সারা পৃথিবী পরিকল্পিতভাবে শেষ করে দিল, সারা দুনিয়া তা দেখেছে। অন্যান্য মুসলমানদের আকাশ সীমা ব্যবহার করে আমাদের ভাই বোনদেরকে মেরেছে, আমাদের শিশুদেরকে হত্যা করেছে, ওরা আরো সহযোগিতা করেছে। আমি তো পুরো উম্মতের কথা বলছি, এক উম্মার কথা বলছি, মুসলমানদের কথা বলছি, যেই দেশের হোক, এই দেশের হোক, অন্য দেশের হোক। কামাসালিল জাসাদিল ওয়াহিদ, রাসূল বলেছেন, ইযা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদ। পুরো
দেহে অনুভূত হবে। একটা অঙ্গ যদি আক্রান্ত হয় জ্বরে, অনিদ্রায়, আর আমরা হাজার হাজার মুসলমান আক্রান্ত হওয়ার পরেও আমাদের কলিজায় গিয়ে পৌঁছায় না। কিসের দয়া আছে? আমাদের ধ্বংস করে দিচ্ছে সবকিছুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, বুখারী শরীফের হাদিস 2518 নম্বর হাদিস, তাদউন নাস মিনাশ শাররি ফাইন্নাহা সাদাকাতু। মানুষকে খারাপ থেকে আহ্বান করো, এটা সদকা। খারাপ কাজ থেকে বিরত রাখো, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখো, খারাপ থেকে তাকে মুক্ত করো, এটা সদকা হবে। আর আমরা খারাপ কাজের দিকে মানুষকে ঠেলে দিচ্ছি, গুনাহের দিকে ঠেলে দিচ্ছি, পাপের দিকে ঠেলে দিচ্ছি, অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছি। এটা মারাত্মক গুনাহ। কে আমাদেরকে এগুলো শিক্ষা দিল? ইসলাম শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দেন নাই। এগুলো আমাদের মন করা শিক্ষা। বুখারীর অন্য হাদিসে কি এসেছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। তোমার ভাই জালেম হলেও তার সাহায্য করো, মাজলুম হলেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হাদা নানসুরুহু মাজলুমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যদি সে মাজলুম হয় সহযোগিতা করলাম, সে মাজলুম নির্যাতিত, তার সহযোগিতা করে উদ্ধার করলাম, কিন্তু জালেমকে কেমনে সাহায্য করব? ওয়া কাইফা নানসুরুহু যালিমান, জালেমের কেমনে সাহায্য করা যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেমকে সাহায্য করবা এইভাবে যে জুলুম করতে যায় তারে বাধা দাও। জুলুম করতে না দেয়াই হলো জালেমকে সহযোগিতা করা। কোন জালেম যদি জুলুম করতে যায় তারে বাধা দাও। কোন জালেম যদি জুলুমের দিকে এগিয়ে যায় তারে বোঝাও যে এটা জুলুম, এটা আল্লাহর সাথে অবাধ্যতায় লিপ্ত হওয়া, এটা ইসলাম বিরোধী কর্মকাণ্ড, এটা করো না। এখনকার অবস্থা তো এমন হয়েছে, জালেমরা এতটাই অহংকারী, কোন আলেম, কোন হাক্কানি আলেম, কোন পীর, কোন মাশায়েখ, কোন শাইখুল হাদিস, কোন মুহাদ্দিস যদি তারে বোঝায় এটা জুলুম, এটা করো না, উল্টো আলেমের বিরুদ্ধে লেগে যায়, তার জেলখানায় ঢুকায় রেখে দেয়। কেউ তাকে হত্যা করছে, সত্য কথা বললে বাধা দিচ্ছে। আমাদের হাদি ভাই ছিলেন একজন, মেরে ফেরাও। কথা বলেন ঠিক কিনা বেটা? উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। আমি যদি বলি যে সেই হাদিসের বাস্তবায়নের জন্য, উম্মাহকে বাঁচানোর জন্য জালেমদের বিরুদ্ধে সে প্রতিবাদে লেগেছিল, জালেমরা তারা মেরেই ফেলেছে। উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। এটা কেন হয় জানেন? ইসলামকে না বোঝার কারণে। মাজলুম আসি কথা, মাজলুমদেরকে সাহায্য করবে কি? উল্টা মাজলুমের উপর আরো জুলুম করে। বিগত 16টি বছর এদেশের আলেমরা মাজলুম ছিলেন। একের পর এক আলেমদেরকে ধরে জেলখানায় ঢোকানো হয়েছে। কেউ 3 বছর, কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ 6 মাস জেল খেটেছেন। আলেমরা কোনো হত্যা মামলার আসামি না, তারা কোথাও বোমা মারেন নাই, তারা কোনো কিছু চুরিও করেন নাই, তারা কোথাও ছিনতাইও করেন নাই, তারা রাষ্ট্রের টাকা বিদেশেও পাচার করেন নাই, তারা মাদকের লাইসেন্সও দেন নাই, তারা মাদক চোরা কারবারির সাথেও জড়িত না, এমনকি মাদক সেবনের সাথেও জড়িত না, অস্ত্র চোরা কারবারির সাথেও জড়িত না, এমনকি আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের সাথেও জড়িত না। জনগণের টাকা বিদেশে পাচার করে হাজার হাজার কোটি টাকা দিয়া নিজের বাড়িঘর তৈরি করে নাই। তারপরেও এই সমস্ত মাজলুম আলেমদেরকে দিনের পর দিন জেলখানায় রাখা হয়েছে। এই দেশের নামদারি মুসলমান মুনাফিকরাই রেখেছে, বিদেশিরা রাখে। কেন হয়েছে এগুলো? কারণ এই হাদিসের মেস্তাব যে মুসলিম ভাই বোনরা, এটা আমাদের সমাজে নাই। উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। আমরা ওখান থেকে ছিটকে পড়েছি। আমার ভাইকে আমি ঘায়েল করার জন্য সব করছি, সহযোগিতার জন্য কিছু করতেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন বলি আমি। এই জন্য সৎ কর্মের দিকে একজন আরেকজনকে আহ্বান করা। শুধু জালেমও হয় তারা বোঝান, ভাই তুমি এটা করো না, এটা খারাপ, এটা গুনাহ, এটা কেন করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই পড়ি,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কসম করেছেন আল্লাহ সময় আসরের কসম করেছেন, কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কারা ক্ষতিতে নাই? যারা মুমিন, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম সম্পাদন করেছে, তারা ক্ষতির মাঝে নাই। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এমনকি হকের পথে যারা একে অপরকে উপদেশ দেয়, সবরের পথে একে অপরকে উপদেশ দেয়, তারাও ক্ষতিতে নাই। জোরে কোন ঠিক কিনা? তাহলে মুমিন সৎকর্মশীল, সত্যের পথে একে অপরকে উপদেশ করে দেয়, সবরের পথে একে অপরকে নসিহত করে। মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, এই সূরা যখন নাযিল হয়েছে সাহাবায়ে কেরাম বাজারে, হাটে, রাস্তায় যখন যারা পাইতেন দাঁড়ায় বলতেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একে অপরকে এইভাবে অন্যায় কাজ থেকে বিরত রাখার দাওয়াত দিতেন, সৎকর্মের দিকে আহ্বান করতেন। আর আমরা কি করি? দোস্ত বাজারে আইছস, চল ছবিটা তো হিট দেখে যাই। বাস্তবতা, মুভি দেখতে নিয়ে যাচ্ছে, ছবি দেখতে নিয়ে যাচ্ছে। এমন এমন অবস্থা, একজন মানুষ পুরো উম্মাহকে গুনাহের দিকে ঠেলে দিচ্ছে। অনেক আগের একটা কথা আমার মনে পড়লো হঠাৎ করে। তখন আমি এক মসজিদে জুমা পড়াই, অনেক আগের কথা, 2009-10 সাল মেবি এরকম হবে। তো আমি একটা গার্মেন্টসে গিয়েছি, শোরুমে, পাইকারি বিক্রেতা, অভ্যন্তরীণ গার্মেন্টস। সালটা ভুল বললাম না ঠিক বললাম, আল্লাহ মাফ করুন, ভুল হলে যেন আল্লাহ মাফ করুন, অনেক আগের কথা, কমপক্ষে তো 13-14 বছর হবে। তো আমি গিয়ে দেখি ওখানে একটা মডেল দেখানোর জন্য একটা ড্রেস লাগিয়ে রাখা হয়েছে, লাল টকটকে। এখানে কাগজে আবার লিখে শাকিরা লিখে, এটা আবার ড্রেসের উপরে কস্টেপ দিয়ে লাগানো হয়েছে, শাকিরা। তো আমি দেখে চিন্তা করলাম, শাকিরা মানে হলো কৃতজ্ঞ একজন নারী। তাহলে এই ড্রেসটা যার মাঝে ইসলামের কোনো ছাপ নাই, আলামত নাই, এটার নাম শাকিরা হবে কেন? কাটা কোটা ইংলিশদের ড্রেস আপ, পশ্চিমাদের ড্রেস আপ, এটা শাকিরা হবে কেন? শাকিরা যদি কোনো ড্রেসকে নোটিস করতে হয়, দেখাইতে হয় বা বুঝাইতে হয়, তাহলে তো বোরকা হতো, কারণ যেখানে ইসলামকে এস্টাবলিশ করা হয়। কিন্তু এটা যেটা উলঙ্গপনাকে এস্টাবলিশ করে, এটার নাম শাকিরা হলো কেন? তো ভদ্রলোক, শোরুমের মালিক, তিনি মুড়ি ভর্তার ব্যবস্থা করেছেন। আমার যেটুকু মনে পড়ে রমজান মাস অথবা আকবর হতে পারে, এক্সাক্ট মনে নাই। মুড়ি ভর্তা বানাচ্ছেন আর আমার সাথে কথা বলছেন। আমি যখন বলা শুরু করলাম, ভাই এই ড্রেসটার নাম শাকিরা কেন, উনি দেখি খালি ডানে যায় আর বামে যায়, এই ড্রেসে আর আসে। আমি জিজ্ঞেস করলাম, নামটা শাকিরা কেন? কয়, হুজুর আপনি কি সরিষার তেল দিয়ে খাবেন না অন্য তেল দিয়ে মুড়ি ভর্তা খাবেন? আমি কই, ভাই এটার নাম শাকিরা কেন? কই, পেঁয়াজ বেশি দিব না কম দিব? আমি বলি, ভাই এটার নাম শাকিরা কেন? কই, ঝাল কম হবে না বেশি হবে? আরে কি এক মুশকিল, খালি দেখি ওদিকে যায় আর এদিকে যায়, কিন্তু এই ড্রেসে আর আসে। অনেকবার যখন উনি অন্যদিকে যায়, আমি এদিকে আসে, হেসে দিচ্ছে, বলতেছে আপনি তো নাছর বান্দা হয়ে গেছেন, ছাড়বেন না। আমি বললাম, না, এটা আমার জানা দরকার, কারণ ড্রেস বলছে এটা অকৃতজ্ঞদের, আর নাম দেওয়া হয়েছে কৃতজ্ঞ। এটা হইল কেমন? এটা তো হচ্ছে না। আল্লাহর বিধান মেনে যারা চলে তারা কৃতজ্ঞ, আর বিধান যারা না মানে তারা অকৃতজ্ঞ। তো যখন এটা বললাম, উনি আমাকে বলতেছে, হুজুর এটা হলো বিশ্বকাপে যে মেয়েটা নেচেছে গেয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে, ওই মেয়ের নাম শাকিরা, আর তার ড্রেস আপ অনুযায়ী এটার নাম দেওয়া হয়েছে শাকিরা। আমি বললাম, তো এই ড্রেস বানাতে হলো কেন? বলছে এটা হিট আইটেম, হিট মানে এটা খালি চলছে তো চলছে, বানায় সারতে পারি না, চলছে। আমার কথা বুঝতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আপনি একটা উলঙ্গ
উলঙ্গপনা ড্রেস বানিয়ে আপনি সমাজে উলঙ্গপনাকে এস্টাবলিশ করছেন। এটার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এটা নিষেধ করেছেন। আর আমরা পুরো জাতিকে বিভ্রান্ত করছি, পুরো উম্মাহকে বিভ্রান্ত করছি। একটু চিন্তা করে দেখেন কোন দিকে যাচ্ছে। এই কয়েকদিন যাবত দেখলাম আমাদের দেশে খুব মারামারি চলছে ক্রিকেট নিয়ে, তাই না? ক্রিকেট বিশ্বকাপ না খেললে নাকি এই হবে সেই হবে, কত কাহিনী শুনতেছে। এই 54 বছরে একটা বিশ্বকাপ জিতা যায় না, তাই না? এই ক্রিকেট নিয়ে এত মাতামাতির কি আছে? না হলে কি হয়েছে, না খেললে কি হয়েছে? যদি বুঝতাম যারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় মিস হয়ে যাবে, তাহলে নিলে বুঝতাম আচ্ছা ঠিক আছে একটা ব্যবসা কথা বলে না কেউ। ও ফাইনালে যেতে পারে না, ভাই বলতেছে ফাইনালে যেতে পারে, সেমিফাইনালে গেছে, এখানেও তো যায়নি। আচ্ছা যাই হোক, অধিকার না যায়, ক্রিকেট খেলুক শরীর চর্চার জন্য, কিন্তু হ্যাঁ যেখানে আমাদের সন্তানরা নিরাপদ নয়, নিশ্চিত নয়, যারা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী তাদের কাছে আমাদের সন্তানরা নিরাপদ নয়। আমাদের বোর্ডে যারা কর্মকর্তা আছেন